আর হাতে মাত্র বাকি 4টে দিন, তারপরেই গোটা নদিয়া জেলা জুড়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আর তার আগেই কিন্তু নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা এলাকায় আজ শেষ নির্বাচনী প্রচারে ঝড় তুললেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী সাধন ঘোষ। আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় এবং অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাধন ঘোষ কী প্রতিক্রিয়া দিলেন শুনে নেব তার মুখ থেকে। নদিয়া থেকে সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। ঠিক আছে আছি আর 5 দিন বাকি ভোটে, তারা এই প্রতিদিনই প্রচারে ঝড় তুলছেন, আপনি কেমন সাড়া পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে 3বারের বিধায়ক আপনার মূল প্রতিদ্বন্দ্বী? দেখুন, নির্বাচনের তো 5 দিন বাকি। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এইবারে ভোট ভারতীয় জনতা পার্টিকে দেবে। তো সেইখানে মানুষের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যাতে সঠিকভাবে বাস্তবায়িত করতে পারে সেই জন্য আজ আমরা রাস্তায় আছি। কারণ আমাদের এটা প্রচার নয়, আমাদের এটা মানুষের কাছে পৌঁছানো। আমরা মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা এবং সাধারণ জনতা সবাই মিলেমিশে আমরা একত্রিতভাবে আছি। আমরা মানুষের কাছে যাচ্ছি যাতে তৃণমূলে কোনো দুষ্কৃতী এদেরকে কোনো রকম সাধারণ আম জনতাকে কোনো বাধা সৃষ্টি না করতে পারে। এখন আমরা আমাদের সুরক্ষিত ভোটটাকে বাক্সে মানে আমাদের ইভিএমে যাতে সঠিকভাবে সঠিক জায়গায় ভোটটা পড়ে, সেই জন্য আমাদের এই যে বাইক র্যালি বলুন বা মানুষের কাছে পৌঁছানো বলুন, আমরা এইখানে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় ইতিমধ্যে আমরা 50,000-এরও বেশি ভোটে আমরা এগিয়ে আছি। তো আমাদের এখন প্রচার বিষয় না, আমাদের প্রচার এই যে 50,000-এরও বেশি ভোটে আমরা এগিয়ে আছি, সেই ভোটগুলো যাতে সঠিকভাবে আমাদের ইভিএমে সবাই দিতে পারে, সেইটা হচ্ছে আমাদের মনে হচ্ছে প্রচার। আলটিমেটলি আমরা প্রচারে নেই, আমরা প্রচার থেকে বিরত আছি। আমরা আমাদের যে জনগণ ভোট দেবে তাদেরকে আমরা সঠিকভাবে ভোটটা যাতে দিতে পারে সেই দিশা দেখানোর জন্য আমরা রাস্তায় আছি। তৃণমূল কংগ্রেস বলছে যে ভোট আসলে পরেই বিজেপি নেতাদের দেখা মেলে, তাছাড়া দেখা মেলে না। এটা তৃণমূল কংগ্রেস বলছে, কিন্তু সাধারণ মানুষ বলছে না। কারণ ভারতীয় জনতা পার্টি সারা বছর মানুষের পাশে থাকে, সুখে দুঃখে। আপনারা খেয়াল করে দেখবেন তৃণমূল থাকে কাটমানি খাওয়ার জন্য, পয়সা যেখানে আছে তৃণমূল সেখানে আছে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা বিরোধী দল, আমরা বিরোধী দলের কার্যকর্তা। আমরা কিন্তু কোনো পয়সা লোভে জনগণের কাছে যাই না, আমরা যাই মানুষ যেন সঠিক পরিষেবা পায়, সেই কারণের জন্য আমরা মানুষের কাছে যাই। আর এইটাকে তৃণমূল এখন বলছে ভোটে যেহেতু আমাদের একটা ব্যাপক সমর্থন চলে এসছে, এর আগে মানুষ বেরোতে পারেনি, তৃণমূলের যে চাপের মুখে পড়ে মানুষ আমাদের সামনে আমাদের সাথে আসতে পারেনি, এখন সেইটাকে চাপ থেকে বেরিয়ে এসে মানুষ আমাদের কাছে আসছে। তৃণমূল এইটাকে কাউন্টার করার জন্য বলছে ভোট এলে তৃণমূলের নেতাদের দেখা যায়, তৃণমূল বিজেপি নেতাদের দেখা যায়, কিন্তু বিজেপি নেতারা সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং আগামী দিন থাকবে। 1 মাসের ওপরে আপনি প্রচার করেছেন,
এই যে ব্যাপক প্রচার র্যালি, কি ভাবছেন মানুষ কি আপনাকে সমর্থন করবে? হ্যাঁ, মানুষ সমর্থন করবে এটা ভাবার কিছু নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। মানুষের কাছে গিয়ে গিয়ে আমরা ব্যাপারটা একদম স্পষ্ট বুঝতে পারছি, মানুষ আমাদেরকে সমর্থন করবে। এবং শুধু আমাদের কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা না, আমরা বিভিন্ন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা দেখছি বিভিন্ন জায়গাতে এইভাবে মানুষ আমাদেরকে সমর্থন করছে। এবং কালকে যে ইয়েগুলো হলো, ভোট হয়েছে যে সমস্ত কেন্দ্রে, তো সেইখানে কিন্তু আমরা 100-র উপরে, মানে 125-এর কাছাকাছি হয়তো আমরা ওখানে আমরা সিটে জিতবো। তো স্বাভাবিকভাবে আমাদের এখন যে সিটগুলো বাকি আছে সেখানে তো আরো অনেক অনেক ভালো রেজাল্ট হবে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টি এখন সরকার গঠন করব, শুধু আগামী 4 তারিখের দুপুর হলেই আপনারা বুঝতে পারবেন। আমরা সেই সময়টা অপেক্ষা করছি। আমাদের আর প্রচার এই বিষয়গুলো আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা মানুষকে গুরুত্ব দিচ্ছি যে মানুষ যেন সঠিকভাবে তাদের সিদ্ধান্ত দিতে পারে। আর 4ঠা মে, ওই 4ঠা মে আপনারা বুঝতে পারবেন যে আমি যে কথাটা বলছি সেটা কতটা সত্যি, সেটা একদম 4ঠা মে বুঝতে পারবেন। আগামীকাল তো ভোট হয়েছে, এক দফার ভোট হয়েছে, প্রথম ভোট। সেখানে দেখা যায় বিস্তৃত অশান্তি গন্ডগোল হয়েছে। আপনার বিধানসভায় কি সেরকম কোনো ভাবমূর্তি কিছু হতে পারে বলে আশঙ্কা করছেন না? দেখুন, চেষ্টা করবে তৃণমূল এমন একটা দল, এরা তো দুষ্কৃতী দল আর কি, তো এরা চেষ্টা করবে, কিন্তু জনগণ এটাকে রুখে দেবে। সেই কারণে অন্যান্য বিধানসভায় সম্ভব হলেও কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা এটা সম্ভব হবে না, কারণ আমাদের যা জনসমর্থন, পাবলিক এটাকে মেনে নেবে না, পাবলিক রুখে দাঁড়াবে এবং তৃণমূলের যে দুষ্কৃতিকারী আছে এরা পালিয়ে পথ পাবে না, এটা আমার বিশ্বাস।